গাইস, আপনারা জানেন এনএক্সটি নো মার্সিতে অনেক কিছু হয়েছে, সেটা আপনাদের সাথে হয়তো কভার করতে পারিনি। এবং এনএক্সটি নো মার্সিতে জুলিয়া এসেছিল এবং সে রকজানের সাথে ফেস টু ফেস হয়েছে এবং সেই ম্যাচটা অফিসিয়ালও হয়ে গিয়েছে। আর সিডাব্লিউ নেটওয়ার্কে এনএক্সটির প্রথম যে এপিসোডটা হবে সেখানে তাদের ম্যাচ হবে। আর যদি টিএন এর কথা বলি, মানে টিএন এর নকআউট চ্যাম্পিয়ন জর্ডান গ্রেস, সেও বলেছে নেক্সট উইক সে ওপেন চ্যালেঞ্জ করবে তার নিজের চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউতে এসে। আর আমি বলবো ডাব্লিউডাব্লিউ যে কোলাবোরেশন করতেছে টিএনএ এবং ডাব্লিউডাব্লিউ, সেটা অনেক ভালো লাগছে, কারণ টিএনএ এর অনেক সুপারস্টার আছে যারা ডাব্লিউডাব্লিউ থেকে টিএনএ তে কাজ করেছে। একটা সময় আমি ছোটবেলায় টিএনএ দেখতাম এবং ডাব্লিউডাব্লিউ দেখতাম, এখন তো কম্পিটিশন এইডাব্লিউ চলে এসেছে। আর যদি এনএক্সটি হিসাব করেন, এনএক্সটি কিন্তু আসলেই ভালো চলতেছে। এছাড়াও এক মাস আগে আমি হয়তো বলেছিলাম সিএম পাঙ্ক এবং র্যান্ডি অর্টন আসবে সিডাব্লিউ নেটওয়ার্কে যখন ডাব্লিউডাব্লিউর এনএক্সটিটা যাবে সেখানে। আর ডাব্লিউডাব্লিউ খুব ভালোভাবে এনএক্সটির শোগুলো প্ল্যান করতেছে। আর আজকে আপনাদের অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে ব্রক লেসনারের বিষয়ে কথা বলি। আর অনেকদিন আপনাদের ব্রক লেসনারের কোনো আপডেট দিতে পারছিলাম না, তো রিসেন্টলি ব্রক লেসনারের একটা ছবি এসেছে। আর এই ছবিটা কোথাকার বা কিভাবে এসেছে সেটা আমি জানি না, বাট ইন্টারনেটে খুব এটা ভাইরাল হয়েছে। আর যদি এই ছবিতে আপনারা ব্রক লেসনারের ফোরাম দেখেন, সেটা কিন্তু অনেক মোটা এবং অনেক বড় লাগতেছে। আর রিসেন্টলি ব্রক লেসনারের বিষয় অনেকেই বলতেছে যে ব্রক লেসনারকে চাই না, সে তার মতো থাকুক, তার অনেক কিছু হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে। আর আমি বলবো যারা এই কথাটা বলতেছে ব্রক লেসনার যখন আসবে ঠিক তারাই লাফালাফি করবে, ব্রক লেসনার রিটার্ন করেছে, এই করেছে ওই করেছে। আর ট্রিপল এইচ কিন্তু আমাদের হোপস দিয়েছে যে ব্রক লেসনার সে যখন চাবে তখনই আসবে। আর সিচুয়েশন কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করেছি অনেক, আর কতবার বলবো, যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তারা পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। আর আরেকটা কথা বলি, ডাব্লিউডাব্লিউতে নেভার সে নেভার একটা কথা আছে। যদি মনে হয় যে আপনারা ভেবে থাকেন ব্রক লেসনার আসবে না, ব্রক লেসনার আসতেও পারে। এরপর গ্যাস কথা বলি জেউস এবং রিয়া রিপ্লির লাভ স্টোরির অ্যাঙ্গেলের বিষয়। সবার প্রথম বলি, র অফ এয়ার যাওয়ার পর জেউসো, ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লি ইট করতেছিল। এছাড়াও তারা একজন আরেকজনকে হাগও করে। আর যখন রিয়া রিপ্লি যাচ্ছিল, মানে তারা রিং থেকে যাচ্ছিল, জেউসো রিয়া রিপ্লিকে সাহায্য করে এবং তার কাঁধে ধরে তাকে নিয়ে যায়, কারণ রিয়া রিপ্লির পায়ে একটু সমস্যা হচ্ছে। আর ক্লিয়ারলি ডাব্লিউডাব্লিউ তাদের স্টোরিটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। আর আমি বলবো একদিক দিয়ে জেউসের পেন্ডিং আছে ব্লাড লাইনে অ্যাড হওয়ার, অন্যদিক দিয়ে সে রিয়া রিপ্লির অ্যাঙ্গেলে যাচ্ছে। আর মানডে নাইট রটা শেষ হওয়ার পর ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লি খেতে গিয়েছিল এবং সেখানে জেউসোর ইট স্লিপ ইট রিপিট এই টি শার্টটা পরেছিল। আর আমি বলতেছি যদি জেউস এবং রিয়া রিপ্লির অ্যাঙ্গেলটা হয় তাহলে ব্লাড লাইনে কিভাবে তাকে নিয়ে আসবে। আর ডাব্লিউডাব্লিউ হয়তো মিডলে কোনো কিছু একটা করবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস শুরু হতেই শেষ হয়ে গিয়েছে, আর তার নাম হচ্ছে ওডিসি জন্স। আর আমরা কিন্তু ওডিসি জন্সের বিষয় বা আমি পার্সোনালি অনেক বেশি খুশি হয়েছিলাম সে কিছু একটা করবে। আর ওডিসি জন্সকে ডাব্লিউডাব্লিউ ফায়ার করেছে কারণ তার কিছু কথা ডাব্লিউডাব্লিউর সামনে চলে এসেছে। আর আমি বলতে পারবো না তার বিষয় কি জানতে পেরেছি, কারণ ভিডিওতে যদি এই ওয়ার্ডসগুলো ইউজ করি তাহলে সেন্সিটিভ বিষয় আপনারা তো বুঝেনি, প্রবলেম হতে পারে, আপনারা গুগল করে দেখে নেবেন। আর এক কথা যদি বলি, ডোমেস্টিক ভিএর যে এলিগেশন সেটা ওডিসি জন্সের উপর হয়েছে। আর ডাব্লিউডাব্লিউ এই জিনিসটাকে কোনোভাবে টলারেট করবে না, তারা তার জন্য ওডিসি জন্সকে ফায়ার করে দিয়েছে। এরপর গাইস আপনাদের একটা ছবি দেখে, এটা মানডে নাইট রয়ের ছবি। আর এটা হচ্ছে কাইরি সিং। আর সে ম্যাচ করার সময় তার চোখে ব্যথা পেয়েছিল, আর এরপরে সে এটাকে শেয়ারও করেছে, মানে তার ছবিটাকে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাইরি সিং এর এই চোখের পর্দার উপরে সেলাই লেগেছে। আর এগুলো কাইরি সিং তার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আর আমি বলবো কাইরি সিং অনেক ভালোবাসে, অনেক লাকি সে বেঁচে গিয়েছে, নাহলে তার চোখটা একদম নষ্ট হয়ে যেতে পারতো। আর আমি ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের রেসপেক্ট করি, কারণ আমাদের যদি একটু কেটে যায় বা হাতটা মচকে যায় আমরা কিন্তু অনেক ব্যথা পাই, বাট তারা তাদের লাইফ বা তার বডিটাকে রিস্কে রেখে আমাদের এন্টারটেইন করে। এরপর গাইস আপনাদের একটা টুইট দেখাই প্রথমে ড্রু ম্যাকইন্টায়ারের। আর এই ছবিটা কি আপনারা কি আন্দাজ করতে পারছেন কিনা আমি জানি না, আমি আপনাদের ভেঙে বলি। এটা ড্রু ম্যাকইন্টায়ার শেয়ার দিয়েছে। আর এই ছবিতে আপনারা সিএম পাঙ্কের সাথে যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সে 12 বছর আগে সিএম পাঙ্কে তার হাতের ব্রেসলেটটা দিয়েছিল এবং এইটাই ড্রু ম্যাকইন্টায়ার ছিঁড়ে ফেলেছে। আর ড্রু ম্যাকইন্টায়ার এটাকে কোট করে লিখেছে, হিজ ব্লাড ইজ অন ইউর হ্যান্ডস। এরপরে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম ভিক্টোরিয়া, সে একটা টুইট করে এবং সে বলে আমার অনেক খারাপ লাগতেছে বা আমার সাথে তুমি কথা বললো না, মানে ড্রু ম্যাকইন্টায়ারকে বলতেছে।
এবং এক কথায় সে তার ক্যারেক্টার প্লে করতেছে। আর এখানেও কিন্তু খুব ভালো লাইক এসেছে, মানে সে কিন্তু ফেমাস না, সে কোনো সুপারস্টারও না, সে একটা ফ্যান। আর ভিক্টোরিয়া নামে একটা ফ্যান, সে 12 বছর আগে সিএম পাঙ্কে এই ব্রেসলেটটা গিফট করেছিল। আর 12 বছর পর সেই ব্রেসলেট নিয়ে স্টোরি লাইন হচ্ছে এবং সেই ফ্যানটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। আর সেই ফ্যানটা কিন্তু ভাইরালও হয়ে গেছে। আর অনেকে এখন এই কাজটা করতেছে, সুপারস্টারদের গিয়ে গিফট করতেছে অনেক কিছু। আপনারা যদি ড্রু ম্যাকইন্টায়ার অথবা সিএম পাঙ্ককে কখনো সামনাসামনি দেখতে পারেন, কি গিফট করবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস কোডি রোডসের কথা বলি। স্টোরি লাইনের বিষয়ে আমি যতই ক্রিটিসাইজ করি বা আপনাদের সাথে আমার মন্তব্য শেয়ার করি, বাট বিজনেসের দিক থেকে আমি তাকে আসলেই বলবো সে একটা গেইনার। সে বিজনেসের দিক থেকে তাকে ক্রিটিসাইজ করার কোনো পয়েন্টই রাখেনি। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ ইউরোপিয়ান ট্যুর দিয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি মার্চেন্ডাইজ সেল হয়েছে কোডি রোডসের এবং নাম্বার 2 সিএম পাঙ্কেরটা সেল হয়েছে। আর যদি বলি সবচেয়ে বেশি টাকা কোন দিক দিয়ে কোডি রোডস কামিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কোডি রোডসের সাইন করা ডাব্লিউডাব্লিউ বেল্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর এটা বিক্রি করে ডাব্লিউডাব্লিউ সবচেয়ে বেশি টাকা কামিয়েছে। আর সেই জিনিসটা আবার চলে এসেছে যে ডাব্লিউডাব্লিউ টাকা কামিয়ে দিচ্ছে, তো কেন ডাব্লিউডাব্লিউ তাকে টিভিতে বা মেইন রস্টারের সবচেয়ে টপে রাখবে না, সেটাও দেখার বিষয়। এরপর গাইস আবার ডাব্লিউডাব্লিউ এবং এইডাব্লিউর কম্পিটিশন শুরু হচ্ছে। আর এটা এক সপ্তাহের জন্য। আর এইডাব্লিউর কলিজন হতে যাচ্ছে। আর তার পাশাপাশি সেই দিন হবে স্ম্যাকডাউন এবং দুইটাই ফ্রাইডেতে হবে। আর তারা দুইজন মানে এইডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউ হেড টু হেড যাবে। আর যদি স্ম্যাকডাউনের কথা বলি, এতটুকু আন্দাজ করা যাচ্ছে যে কোডি রোডস অ্যান্সার বা রেসপন্স করবে সোলো সিকার চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জের বিষয়। আর হতে পারে তাদের আরেকটা রিম্যাচ হবে এবং এটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। আর এইডাব্লিউ এবং ডাব্লিউডাব্লিউ রেটিংস এর বিষয়টা তো আসলে ইন্টারেস্টিংই সবসময় থাকে। আর আপনাদের তো রেটিংটা জানাবোই আসলে। এরপর গাইস শার্লট ফ্লেয়ারের বিষয়ে কথা বলি। আর আপনারা অবশ্যই লাইক করবেন। আর শার্লট ফ্লেয়ারের বিষয় এটা জানা গিয়েছে সে খুব তাড়াতাড়ি স্ম্যাকডাউন ব্র্যান্ডে চলে আসতে যাচ্ছে এবং সে নায়া জ্যাক্সকে চ্যালেঞ্জ করবে এসে। আর তার নায়া জ্যাক্সের সাথে ম্যাচ হবে না, তার ম্যাচ হবে টিফিনির সাথে। আর ডাব্লিউডাব্লিউ এমনটা প্ল্যান করতেছে, এটা রিপোর্টস এর অনুযায়ী আমি জানতে পেরেছি। আর সে ডাব্লিউডাব্লিউর জন্য কতটুকু ট্রেনিং করতেছে সেটা তো আপনারা জানেনই বা আপনারা গিয়ে দেখতে পারেন। সে কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপনাদের এককে সাবস্ক্রাইব করার জন্য বা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।